কেউ যদি আপনাকে বলে যে আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি, তুমি আল্লাহর ইবাদতগুলি ঠিক মতন করবে, মনে করবেন সেই ভালোবাসার ভিতরে কোনো দুই নম্বরই থাকতে পারে না। কারণ সকল ভালোবাসার ভিতরেই ভণ্ডামো আছে, দুই নম্বরই আছে, ছলনা আছে। এই ভালোবাসার ভিতরে আল্লাহর ইবাদত আছে, সেই ভালোবাসা কখনো দুই নম্বরই হতে পারে না। তাই দয়া করে আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর ইবাদত করুন, এবং যেই মানুষ আপনাকে বলবে তুমি নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, তুমি আল্লাহর ইবাদত করো, তুমি সৎ পথে চলো, বাজে অভ্যাস থেকে তুমি দূরে সরে আসো, তুমি নেশা করো না, সেই মানুষ কখনো খারাপ হতে পারে না। এবং যেই আপনাকে এই কথাগুলি বলবে তার কথাগুলি আপনি অমান্য করেন না, দয়া করে, আপনারই ভালো হবে। এই সমস্ত কথা সবাই বলে না সবাইকে, আর এই সমস্ত কথা সবার মুখ থেকে আপনি শুনতে পাবেন না। কারণ কেউ তো কারোর জন্য নয়। মৃত্যুর পরেই যখন যেরকম কেউ কাউকে চিনবে না, তাহলে দুনিয়া তো এরকম একটা পরীক্ষা। আপনাকে সবাই সব ধরনের কথা বলবে, সব খাবার দেবে, কিন্তু আপনি যে দুনিয়াতে কি করতেছেন কেউ কিন্তু ওই ভালো উপদেশটা দিবে না। যারাই দিবে মনে করবেন তারাই আপনার প্রকৃত ভালো বন্ধু এবং ভালোবাসার মানুষ। কারণ সে চায় একসাথে জান্নাতে যাওয়ার জন্য। কারণ সে চায় না যে আমার একজন মুসলমান ভাই এবং মুসলমান বোন সে জাহান্নামে যাক। তাই দয়া করে কেউ যদি এই সমস্ত কথা আপনাকে বলে তাকে অবহেলা করবেন না, মানার চেষ্টা করুন, আল্লাহকে ভয় করুন।